সনাতন স্যার, পুষ্পকর্ণে সুস্বাগতম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বন্ধুরা, যাকে স্ক্রিনে দেখছেন ডালিয়া বিশেষজ্ঞ শ্রীযুক্ত শ্রদ্ধেয় সনাতন পাল মহাশয়, সবাই কম বেশি চেনেন ডালিয়া জগতে, এনাকে চেনেন না এমন কেউ নেই। আজকে একটি গঠনমূলক এবং শিক্ষামূলক ভিডিও স্যার আমাদের প্রেজেন্ট করছেন। ডালিয়ার কন্দ সংরক্ষণ কিভাবে করবেন, বাল্ব প্রিজার্ভেশন, সেটা নিয়ে স্যার কিছু কথা বলবেন। শুরু থেকে শেষ অবধি দেখবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্যার, ডালিয়া আমরা সাধারণত পরিষ্কার করে মূল পরিষ্কার করে আমরা রেখে দিয়েছি। এবার এইটা কীরকম জায়গায় সংরক্ষণ করব? সংরক্ষণ বলতে গেলে ডালিয়া চারটে পদ্ধতিতে আমরা সংরক্ষণ করে থাকি। একটা হচ্ছে মূল, এই যেটা বাল্ব আমরা বলছি বা কন্দ, এইটা একটা সংরক্ষণ করা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে মাইক্রো বাল্ব বা ছোট টিউবার, সেটাকে আমরা একরকমভাবে সংরক্ষণ করি। আর হচ্ছে লেট কাটিং করি, আর গাছ কিছু বাঁচিয়ে রাখি। এইটা হচ্ছে চারটে পদ্ধতি। চারটে পদ্ধতির মধ্যে এইটা একটা জনপ্রিয় পদ্ধতি, এইটা সবাই সাধারণত করে থাকেন। যে মাটি থেকে মূল ঝেড়ে আমরা কীরকম জায়গায় রাখবো, এই প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করেন। আমি এই মানে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেককে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে অনেক সময় হিমশিম খেতে হয়। তাহলে এই ভিডিও আশা করি তাদের অনেকটা কাজে লাগবে। আমরা প্রথমত বলে দিই, একটু বৃষ্টির ভাব এসে যাওয়াতে এখন দেখুন আমরা যে মূলগুলো ঝেড়ে রেখে দিয়েছিলাম তাতে এই যে দেখুন ওই স্প্রাউট শুরু হয়ে গেছে, এবং শুধু সবগুলোতেই স্প্রাউট শুরু হয়ে গেছে। তার মানে কি, বৃষ্টিতে যখন বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ আসে, এরা তখন বুঝতে পারে আগেই। এরা তখন আস্তে আস্তে ঘুমন্ত অবস্থা থেকে ওরা বেরিয়ে আসে, এবং যাতে আগামী দিন এগুলোকে প্রতিস্থাপন করে আমরা কাটিং নিতে পারি। তো যাই হোক, এই যে আমরা একটা ছায়া সুশীতল জায়গা, এই যে গাছের তলায় দেখুন একটা এমন মানে তাপ নিরোধক কুঁড়ে করা হয়েছে যেখানে ঠান্ডা থাকবে, এবং সেই ঠান্ডার মধ্যে এখানে বাল্বগুলো রাখা হয়েছে। এই ট্রের মধ্যে দেখুন বাল্বগুলো রাখা আছে। এই বাল্বগুলো এক একটা ট্রেতে বিভিন্ন লেবেল করে আমরা এইগুলোকে সংরক্ষণ করেছি। বাহ, এখানে ট্যাগিং করা আছে দেখুন। হ্যাঁ, হাজার হাজার কিন্তু বাল্ব এখানে। বন্ধুরা, এই ঘরটা খুবই অন্ধকার, এবং স্যার যেটা বললেন যে এইটাকে বানানো হয়েছে একটু স্যাঁতস্যাঁতে এবং একটু ঠান্ডা জায়গায়। সামনেই পুকুর রয়েছে, এবং গ্রিন নেট দিয়ে এটাকে কিন্তু চারদিক থেকে ঢেকে দেওয়া রয়েছে। দেখুন কত সুন্দরভাবে কন্দগুলোকে এখানে সংরক্ষণ করা হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আপনার ট্যাগিংও কি সুন্দর করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতে আমরা ট্যাগিং করে রাখা আছে। দেখুন, যে যার ফলে কি হচ্ছে, আমরা দেখে বুঝতে পারবো যে এই ট্রেতে এই গাছ আছে। এই যে আমরা বিভিন্ন প্রজাতির গাছকে বিভিন্ন ট্রের মধ্যে আমরা এইভাবে সংরক্ষণ করে রেখেছি। এবং এই যে চালাটাকে বানানো হয়েছে, এটা কিন্তু একটা আম গাছের তলায়। এই যে আম গাছের গুঁড়িটা দেখেই বুঝতে পারা যাচ্ছে কত। আচ্ছা আমি দেখাই একটু এদিক থেকে। হ্যাঁ, এই মোটা আম গাছ, এই আম গাছের গুঁড়ি। হ্যাঁ, এই আম গাছের তলায় এটাকে, যাতে এটা সবসময়তে ছায়া থাকে, এবং ছায়া থাকার ফলে কি হলো, এখানে তাপমাত্রাটা অনেক কম, এবং এখানে আমরা এই যে চেয়ার নিয়ে বসে থাকি এখানে মানে ঠান্ডা পাওয়ার জন্য। বাহ। তো যার ফলে কি হচ্ছে, এই আমি বারবার করে বলি, কন্দ সেই রকম জায়গায় সংরক্ষণ করবেন যেটা নাকি ছায়া এবং সুশীতল এবং বাতাস চলাচল করে, এরকম জায়গায়। স্যার, এখানে একটা ছোট মতো পুষ্করণী মানে পুকুর যেটা আমরা বলি, হ্যাঁ, ছোট মতো একটা ডোবা রয়েছে অথবা পুকুর রয়েছে, আর আপনি কি সুন্দরভাবে চারধার দিয়ে এই যে গ্রিন নেট করা রয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো, এইখানে যে হাওয়াটা আসবে, যদি গরম হাওয়াও আসে এই গ্রিন নেটের তলায় এলে অটোমেটিক্যালি এটা ঠান্ডা হয়ে যাবে। বাহ, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু একটু গরম লাগছে না, মানে খুব জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা। এটা ঠান্ডাই লাগার কথা। তো এই আচ্ছা, পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্যই এই সিস্টেমটাকে করা হয়েছে। বাহ। আর এইটা যে স্যার, এই যে পলি হাউস টাইপের যে বানিয়েছেন এই ছাউনি দিয়ে, এইটা তো খুব একটা ইউনিক জিনিস, এরকম তো খুব একটা দেখা যায় না। এই যে উপরে যেগুলো, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় এগুলোকে ছই বলে থাকি, ছই হোগলা। আচ্ছা, এটা হচ্ছে একটা তাপ নিরোধক। মানে এটা কি করে, যে যখন প্রচন্ড গরম হয় তখন উপর দিকটা গরম হবে কিন্তু ভিতরে ঠান্ডা থাকে। বাহ, মানে এইটা সম্পূর্ণভাবে তাপের কুপরিবাহী। হ্যাঁ, তাপের কুপরিবাহী। বাহ, এই জিনিসটা প্রথম দেখলাম। এই জিনিসটা দেখুন বন্ধুরা, কি খুব সুন্দর জিনিস স্যার এটা করেছেন, দেখার মতো সত্যি। আচ্ছা, এইভাবে পুরোটা আপনি ঘিরে রেখেছেন, তাই তো? এটা গেল কন্দ সংরক্ষণ। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো যে আমরা লেট কাটিং কিভাবে রেখেছি এবং গাছ কিভাবে বাঁচিয়ে রেখেছি, আর শেষকালে মাইক্রো টিউবারটা আমি দেখিয়ে দেবো। চলুন দেখতে থাকি। এইবার আপনারা যেটা দেখছেন, মানে যেখানে আমি আপনাদের নিয়ে এলাম, এখানে রাখা আছে আমাদের লেট কাটিংয়ের গাছ, এবং প্রত্যেকটা গাছ দেখুন এক একটা প্রজাতি পরপর রেখে যাওয়া আছে, এবং দেখলেই বুঝতে পারছেন। এই যেমন ধরুন, এটা হচ্ছে আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মুলেনারের গাছ। এটা আছে প্রাইম মিনিস্টারের গাছ।
যেমন এইখানে এটা দেখুন, এটা আছে আমাদের সাহিত্য সম্রাটের গাছ। এরকম পরপর এক একটা করে রো আমরা এইভাবে রেখে গেছি, পরপর দেখিয়ে দেখলে বুঝতে পারবে তারা। বাহ, এরকম ভাবে আমাদের এই যে রো একবারে সে মাথা পর্যন্ত। হ্যাঁ, প্রচুর গাছ। আমাদের এখানে এগুলো সমস্ত কিন্তু লেট কাটিং এর গাছ। আচ্ছা, এগুলো সব লেট কাটিং এর গাছ, হ্যাঁ। যেটা স্যার দেখাচ্ছেন বন্ধুরা। যদিও আমরা সময় অভাবে এই গাছগুলোর এখন টপ পরিবর্তন করে দিয়ে এইগুলোকে সেটটা উপরে কাগজ চাপিয়ে দেওয়া হবে। এখনো কাজটা শুরু, এই বর্ষা আসতে আরম্ভ হয়েছে, এবারে আমরা এগুলোর ব্যবস্থা নিয়ে নেব। তাহলে এটা হচ্ছে লেট কাটিং। আচ্ছা, এটা লেট মানে অনেকটা বিস্তৃত, মানে এর ব্যাপ্তিটা অনেকটা। হ্যাঁ, আমি একটা লেট কাটিং আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এই যে লেট কাটিং, এইগুলোকে এইভাবে আমরা দিকটা আসুন তাহলে। হ্যাঁ, মাথায় লেগে যাবে, সাবধান। আমরা এই যে এইগুলোকে পাঞ্চ করে দেব, পাঞ্চ করে দিলে এর আরো ঝোপালো হয়ে যাবে এবং অনেক ডাল দিতে থাকবে, যার ফলে এই লেট কাটিং থেকে আমরা কিন্তু মানে আর্লি সিজনে ভালো চারা পাবো। একদমই ঠিক, এটা পিঞ্চিং করে করে মাল্টিপল ব্রাঞ্চ প্রমোট করতে হবে। জাস্ট এটাকে টপটা চেঞ্জ করে, এবং দেখুন আমাদের এতে টপ মানে ট্যাগ লাগানো আছে। বাহ, প্রত্যেকটা গাছ আইডেন্টিফাই। স্যার, আপনি তো এমনি পাতা দেখে চিনতে পারেন, আপনার ট্যাগের দরকার হয়? তবুও ট্যাগটা আমরা লাগিয়ে রাখি। আচ্ছা। ইনকেস অনেক সময় কি হয়, সিজন ভেদে গাছের বিভিন্ন রকম রূপের পরিবর্তন হয়, পাতার পরিবর্তন হয়, সেইগুলো অনেক সময় মেমারিতে আনতে পারি না, তখন আমরা এটা দেখলেই বুঝতে পেরে যাই ও ঠিক আছে। বাহ, খুব সুন্দর। আমি খুব সহজে নিশ্চিন্ত হতে পারি যে হ্যাঁ, আমি যে গাছটার কথা ভাবছি সেটাই। আর স্যার, এখানে আনুমানিক কত গাছ রয়েছে তাও মোটর লেট কাটিং এর জন্য? লেট কাটিং এর জন্য অন্তত যা দেখতে পাচ্ছি 1000-2 আছে, তারও বেশি মনে হয়। বাহ, প্রচুর গাছ। হ্যাঁ বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু দেখুন, একটা গঠনমূলক ভিডিও দেখছেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনুরোধ করছি, ভিডিওটা সবার মধ্যে, শুধু যে মাত্র ডালিয়া প্রেমীদের মধ্যে ছড়াবেন এমনটা না, সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন। সনাতন স্যারকে ছড়িয়ে দিন, সনাতন স্যারের কাজের ব্যাপ্তি পুষ্পকাহনে তুলে ধরি আপনাদের সবার জন্য, যাতে আপনারা সবাই কিছু জানতে, শিখতে, বুঝতে পারেন। তো চ্যানেলের সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই থাকবেন। হ্যাঁ, এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো যে গাছকে আমরা বাঁচিয়ে রাখি সারা বছর। অর্থাৎ যে গাছ ফুল হয়ে যাওয়ার পর আমরা বলি যে ফুল হয়ে যাওয়ার পর ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট পর ফুল দিতে থাকে। আমি কিছুদিন আগে, 1 সপ্তাহ আগেও আমি মানে আমার গাছে ফুল ছিল, সেটা আমি পোস্ট করেছিলাম। হ্যাঁ, তা সেই ফুল এইখানেই দেখা যাচ্ছে, সেই গাছগুলো রাখা আছে। অর্থাৎ যে গাছগুলো ফুল হয়ে যাওয়ার পর বাঁচিয়ে রাখা আছে, এই গাছগুলো হচ্ছে পার্টিকুলারস আইডেন্টিফাই করে। অনেক সময় কি হয়, আমি স্পোর্টসগুলো মিশে গেলে পাতা দেখে চেনা যায় না, তখন ফুল দেখে চিনতে হয়। হ্যাঁ, তখন ফুল দেখে চিনতে হয়, যার জন্য এগুলো ফুল দেখে আইডেন্টিফাই করে রাখা আছে। বাহ, যার ফলে কি হলো, এগুলোতে সাধারণত মিসিং হবে না। এই টোটাল এই সেটে যা ডালিয়া আছে, এগুলো কিন্তু ফুল দেখে রাখা গাছ। প্রচুর গাছ। দেখুন বন্ধুরা, আপনারা হতবাক হয়ে যাবেন, ডালিয়ার একটি কর্মকাণ্ড যেটা সনাতন স্যার করে থাকেন সারা বছর ব্যাপী, কিন্তু স্যার কিন্তু থাকেন। এটা আমি করলে বললে ভুল হবে, এখানে আমি একটু তদারকি করি, কিন্তু ওখানে মূল কারিগর হচ্ছে নিতাই সামন্ত। মানে উনি যদি এই বাগানটা মানে স্পেয়ার না করতো, তাহলে কিন্তু আমার এই কর্মকাণ্ড কোনো মতেই সম্ভব হতো। আচ্ছা, আমি একটু ওনাকে ধরি। উনি আগের দিনও, আমি যখন লাস্ট জানুয়ারি ভিজিট করেছিলাম জানুয়ারিতে, তখনও কিন্তু অসুস্থ আছে। উনি অসুস্থ। বন্ধুরা, একটু সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন উনি দ্রুত সুস্থ হয়ে যান। দেখুন, সামন্তবাবু বসে আছেন। শরীর ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? শরীর ভালো হয়ে যাবে। খুব সুন্দর লাগলো। আচ্ছা, এইটা গেল মানে 3টে স্টেপ। আমি এ পর্যন্ত দেখালাম কি, মূল দেখালাম, লেট কাটিং দেখালাম, গাছ বাঁচিয়ে রাখা দেখালাম। এইবারে যেটা আমি দেখাবো সেটা হলো মাইক্রো টিউবার। হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা রসুনের কোয়ার মতো ছোট ছোট যে টিউবার গুলোকে আমরা বা কন্দগুলোকে আমরা বাঁচিয়ে রাখি, সেটাকে আমরা বলি মাইক্রো টিউবার। এই মাইক্রো টিউবারটা এরপরে আমি দেখাচ্ছি। চলুন আমরা এবার দেখতে থাকি। হ্যাঁ অয়ন, তুমি দেখো এইখানে যেগুলো দেখছো, এগুলো সমস্ত মাইক্রো টিউবার। মানে বুঝতে পারছো যে কত ছোট্ট ছোট্ট ওই মোটর কড়াই বা ওই জাতীয় জিনিসের মতো, যে ছোট ছোট টিউবার বা রসুনের কোয়ার মতো, এই যে উপরে দেখছো। আমি কাছ থেকে দেখাই স্যার, এই যে এগুলো হচ্ছে মাইক্রো টিউবার। এই পদ্ধতিতে আমরা গাছ রেখে দিই। এই মাইক্রো টিউবারগুলো কিন্তু খুব একটা যে চালি দেখা যাচ্ছে, এগুলো গোল গোল যেগুলোকে আমরা আমাদের এখানে লোকাল ভাষা আমরা চালি বলি। এতে একটা জাত রাখা আছে, মানে প্রজাতি, একটা প্রজাতির জন্য একটা চালি নির্দিষ্ট করা আছে। তাহলে এখানে এই পদ্ধতিতে আমাদের এখানে গাছ রাখা আছে, এখানে প্রায় 3-4 হাজার গাছ রাখা আছে। 3-4 হাজার গাছ। তাহলে এই যে একটা প্রজাতি আমরা এইভাবে সংরক্ষণ করে রেখেছি, তাহলে ডালিয়া শুধু কন্দ রেখেই যে আমি মার্কেটে একেবারে লার্জ স্কেলে গাছ দিতে পারবো তা নয়, অনেক রকম পদ্ধতিতে আমরা রাখি।
হয়তো দেখো তুমি যে ভিডিওটা করছো এ তো ফুলের ভিডিও নয়, লোকে যে খুব আগ্রহ ভরে দেখবে তা নয়, কিন্তু তারা দেখবে যাদের এগুলো প্রয়োজন আছে। একদম মানে ডালিয়া করতে গেলে এইগুলোরও জানা দরকার। এই বিশেষ করে এই কষ্টসাধ্য দিকগুলো কেউ দেখে না ঠিক। বা জানে না, তাই যার জন্য তারা বলে আমাদের ডালিয়া মরে গেছে, আমরা এই প্রজাতিটা পাবো কি করে। এইভাবে এই যে 3-4টে পদ্ধতিতে আমরা গাছ রাখছি, ঠিক। তার ফলে কি হচ্ছে, আমরা সমস্ত সেই প্রজাতিটাকে পারফেক্টলি সংরক্ষণ করতে পারি। স্যার একটা কথা বলি, এই যে আপনি বললেন যে এটা ফুলের ভিডিও হচ্ছে না, তবে আপনাকে আমি এটুকু কথা একদম 100% বলছি যে এই ভিডিও দেখে আমাকে আর কেউ ফোন করুক না করুক, সঞ্জয় মুখার্জি নিশ্চয়ই ফোন করবেন, সঞ্জয় স্যার ফোন করে এটা বলবেন এক্সেলেন্ট ভিডিও। উনি আমার এই ধরনের ভিডিওগুলোতে খুব অ্যাপ্রিসিয়েট করেন। আমি সঞ্জয়কে দীর্ঘদিন ধরে জানি। সঞ্জয় হয়তো আমাদের থেকে জুনিয়র, অনেকটাই জুনিয়র, কিন্তু সঞ্জয়ের কর্মকাণ্ডকে আমি খুব সম্মান করি। কারণ এই যে গোলাপের জগৎটা আজকের সঞ্জয় কি করেছে, অন্তত সর্বসাধারণের কাছে তুলে ধরতে পেরেছে। আগে শোয়ের মাঠে গোলাপ পড়তো কি 10-12টা ফুল থাকলেই বিশাল কিছু করে ফেলেছে একদম, কিন্তু সেখানে এখন এই যে 150-200 এক একটা গাছে ফুল, এটা কিন্তু এটা পরীক্ষিত সত্য সঞ্জয় স্যারের। এইটা কিন্তু ওর হাত ধরেই এসেছে। একদমই তাই, একদমই তাই স্যার। আর উনি খুব ভালো মানুষ এবং এই চর্চাটাকে উনি খুব মানে রেসপেক্ট করেন। আমি ওকে খুবই ভালোবাসি এবং ওর সঙ্গে আমার যথেষ্ট ভালোবাসার সম্পর্ক। আমি সঞ্জয়ের গঠনমূলক চিন্তাধারাটাকে আমি খুব রেসপেক্ট করি এবং ও এত সুন্দরভাবে কোনো জিনিস বোঝায় যেগুলো বিশেষ করে পাওয়ার প্রজেক্টেশনের সাহায্যে যেগুলো মানুষের মনে গেঁথে যায়, এটা আমার খুব ভালো লাগে। একদম। উনি সচরাচর কোনো চ্যানেলে ভিডিও দেননি আজ অব্দি। আমার চ্যানেলকে জানি না, আমার আশীর্বাদ, আপনাদের ভগবানের আশীর্বাদ, উনি আমার চ্যানেলে ভিডিও দিয়েছেন, সেটা আমার কাছে একটা বড় অ্যাসেট সারা জীবনের জন্য। যাই হোক স্যার, আপনিও তাই, আপনিও আমার চ্যানেলকে বেছে নেন এই ধরনের ভিডিও। না, আমি আসলে কি হয়, সবাই ফুলের ভিডিও করতে আসে শীতকালে আসে, কিন্তু তুমি যখন এখন বললে যে ভিডিও আমি করব, আমার তো এগুলোই দরকার, আমার তো এই ধরনের ভিডিও বললাম যে এখন তুমি কি দেখবে, এগুলো লোকে তো দেখতে চায় না আর এগুলো শুনতেও চায় না, লোকে এসব গালভরা কথা শুনতে চায় না। এখন লোকে তথ্য শুনতে চায় না, তারা মানে বটম টিপলে কাজ চায়। একদম, হ্যাঁ, ঠিক কথা। তা সেই জন্য বললাম এইভাবে আমরা ডালিয়া সংরক্ষণ করে রেখেছি। এবারে দেখো বৃষ্টির জল পেয়ে গিয়ে সমস্ত স্প্রাউট হয়ে গেছে গাছগুলো, এবার এগুলো আমরা বসিয়ে দেবো আর খুব শীঘ্রই এগুলোকে আর্লি বসানো হয়। আমাদের মূল বসানোর আগে মাইক্রো টিউবার বসানো হয়। আচ্ছা। এবং এই মাইক্রো টিউবার কিন্তু সব থেকে বেশি ফুল দেয় এবং এই বেশি মানে প্রোডাকশান দেয়। ফুল দেওয়া বলাটা ভুল হলো আমার, প্রোডাকশান দেয়। প্রোডাকশান শব্দের অর্থ চারা তৈরি করতে সহায়তা করে। ঠিক কথা। অতএব আমি বাগানিদের বলবো বা যারা বাগান চাষি আছে, যদি আমার এই ভিডিও দেখে তারা কোনো রকমভাবে তাদের উপকার আসে, তাদের বলবো আপনার মাইক্রো টিউবারের দিকে ধ্যান দিন। আগে মাইক্রো টিউবার করা হতো ছোট ছোট কাপ টপে, কিন্তু আমি কাপ টপে মাইক্রো টিউবার করার থেকে এই চালিতে মাইক্রো টিউবার করাটাকে সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে। আমি কোনো বইয়েতে এই জিনিসটা পাইনি, কিন্তু বইয়েতে যেসব তথ্যগুলো লেখা হয়েছিল তাতে লেখা হয়েছিল যে কাপ টপে মাইক্রো টিউবার করুন। আচ্ছা। কিন্তু আমি ওই পদ্ধতি নিইনি, আমি আমার নিজস্ব পদ্ধতিতে আমি করেছি এবং এই পদ্ধতিতে করে দেখেছি মাইক্রো টিউবার আমার অনেক বেশি ভালো থাকে। এবং তুমি দেখতেও পাচ্ছ এই গরমে জাস্ট পড়ে আছে, এই একটা আমরা শুধু গ্রিন নেট দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই অবস্থায় পড়ে আছে, একটা নষ্ট হয়নি, প্রত্যেকটা গাছ ফুটছে। ঠিক, মানে এতে প্রোডাকশনটা বেশি পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যায়। বেশ, এটা মূল সংরক্ষণের থেকেও একটা মানে আদর্শ উপায় বলে আমি মনে করি। বেশ। এবার যদি অন্যান্য চাষিরা চেষ্টা করে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। সনাতন স্যার, আপনার এই যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি মুচিসার, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়? আপনি যেখানে বাগান করছেন, আপনার কর্মকাণ্ডটা অনেকে জিজ্ঞেস করে জায়গাটা কোথায়, আপনি একটু বলুন। হ্যাঁ, এটা হচ্ছে মুচিসা অনেকেই জানে। মুচিসা মোড় যেটাকে বলা হয়, যেটা 75 বাস স্ট্যান্ড মুচিসা মোড়, ওইখান থেকে 1 কিলোমিটার দূরে এটা মুচিসা উমেদপুর কাটাবরতলা। মুচিসা উমেদপুর কাটাবরতলা এই জায়গাটা। আর এই যে বাগানটা, এটা আমাকে মানে দিয়ে সহায়তা করেছে শ্রদ্ধেয় কি বলবো আমারই বন্ধু প্রতিম নিতাই সামন্ত। আচ্ছা। এটা তার আরেকটা বাগান। বাহ। এর অনেকগুলো বাগান আছে এনার, তার মধ্যে আমি আগে যে বাগানটা ছিল সেটা হচ্ছে আমরা যেখানে ডালিয়ার মূল নিয়ে কথা বলবো বা আলোচনা করব, কিন্তু এইটা হচ্ছে তার ফার্স্ট ঢোকার মুখে যে বাগান। এটা এখানে বিভিন্ন গাছ দেখতেই পাওয়া যাচ্ছে, জবা বা আদার্স অন্যান্য যেসব গাছ এগুলো আছে সবই দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওই যে আমরা মাটির স্তূপ একেবারে দেখা যাচ্ছে, এইসব মাটিগুলো সংরক্ষণ করে রাখতে হবে। দেখুন যেটা স্যার বলছেন, দেখুন এই সেই মাটি যেগুলো, এগুলো কি ডালিয়ার জন্যই তৈরি হচ্ছে? না, এগুলো সমস্ত গাছের জন্য। সমস্ত গাছের জন্য। বাহ, হ্যাঁ। অদ্ভুত সুন্দর একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ।
আজকে মেয়ের একদম শেষ লগ্নে, মে মাসের শেষ দিনে পড়ন্ত বিকেলে আমরা দাঁড়িয়ে আছি শ্রদ্ধেয় সনাতন পাল মহাশয়ের বাগানে। আপনাদের দেখাচ্ছি তার কর্মকাণ্ড। স্যার, আজকে তো আমরা ভিডিওর মাধ্যমে, তাহলে এই ভিডিওটার মাধ্যমে মূল মানে ডালিয়ার যে কন্দ সংরক্ষণ অথবা মূল সংরক্ষণ অথবা বাল্ব প্রিজার্ভেশন সেটা আপনি দেখালেন সুন্দর করে। তো আজকে এই ভিডিওটা আমরা বন্ধুরা এখানেই শেষ করছি। স্যার কিন্তু যথেষ্টভাবে সুন্দরভাবে দেখিয়ে দিলেন। স্যার, আপনি পুষ্পখাওয়ানের দর্শকদের একটু কিছু বলুন। পুষ্পখাওয়ানের দর্শকদের আমি এই কথাই বলবো যে যেহেতু এটা ফুলের ভিডিও নয়, তবুও বলবো যারা ডালিয়া প্রেমী মানুষ, যারা ডালিয়া ভালোবাসেন বা যারা ডালিয়া কন্দ সংরক্ষণ বা ডালিয়া সংরক্ষণ করতে চান, ডালিয়া কন্দ সংরক্ষণটা আলাদা জিনিস, একটা ডালিয়া সংরক্ষণ আমি যেটা বললাম এটা হচ্ছে টোটাল ডালিয়া সংরক্ষণ। এই ডালিয়া সংরক্ষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা সবার মধ্যে ছড়িয়ে দিন, আরও 5 জনকে উদ্বুদ্ধ করুন যাতে তারা এই পদ্ধতিটা অবলম্বন করে তারা এর সুফল লাভ করতে পারে। আর আমার মনে হয় আমি যেহেতু এইটা করে আজকের এই জায়গায় উন্নীত হয়েছি, আপনারা এটাকে আরও মডিফাইড করে আরও কী করে উন্নত পদ্ধতি করা যায় বা উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে গবেষণা করুন। আজকে এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা।